হুজুরের সময় আছে? কথা কর, সময় আছে? লেখছে নাকি হুজুর কি সুলতানুল হিন্দ খাজা বাবা আজমিরি ভুয়া, এ কথা বলছে? সুলতানুল হিন্দ খাজা বাবা আজমিরি ভুয়া, এ কথা বলছে? এইটা একটু খুলে দাও। সে পোস্ট করছে যে হুজুর নাকি সুলতানুল হিন্দ খাজা বাবা আজমিরি ভুয়া। এটা কি বলছে হুজুরে? আপনারা কথা বলেন না, বলছে? ভিডিওতে তো বক্তব্য আছেই। হুজুর কি খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি সানজিরি উনাকে ভুয়া বলছে? নামই তো লয় নাই। এই লেখছে কি সুলতানুল হিন্দ খাজা বাবা আজমিরি ভুয়া নয়, বরং মুশতাকুন নবী এবং এই বলৎকারের গোষ্ঠীরা ভুয়া। এরা এই জামানার গৌর গোবিন্দ, এরা পৃথিরাজ। কি বলেন আপনারা? এই কথা কি হুজুর বলছে? হুজুর কথার প্রসঙ্গে বলছে বাংলাদেশে যারা ভুয়া দাবিদার, কি দাবিদার? খাজা বাবা দাবিদার। কথা কর না। হুজুরের বক্তব্য ছিল যে আজমির শরীফে যিনি তারা দাবি করে আজমির শরীফে ওদের খাজা বাবা আছে, ওটা তো কোথায় আছে? আজমিরে আছে। বাংলাদেশে কি আছে? বাংলাদেশে যে ডেক বসানো হয়, উনার নামে টাকা তোলা হয়, এই যে লাল শালু পরাইয়া টাকা তোলে, আমার দোস্ত বলছে কি করে বিরিয়ানি পাক করে খিচুড়ি খায়, এই যে একটা ভণ্ডামি বাংলাদেশে চলতেছে, এটাকে ভুয়া বলছে। এইটা ভুয়া না? কথা কোন ভুয়া না? এই ভুয়া তোমরা প্রমাণ করো যে এটা সহি, এটা সত্য বাস্তব, তোমরা প্রমাণ করো। এরপরে আরেকটা লাইভে, পিছনে বন্ধ হয়ে যায় কেন? পিছনে লাইভে মানে লাইভে বুঝাচ্ছে অনেক বড় আলেম, প্রচুর কিতাব তার পেছনে, অনেক কিতাব না দেখা যাচ্ছে না? অনেক কিতাব। ওই সামনে হুজুর, হুজুর কি সামনে দেখা যায় না? হুজুর একজন, হুজুর সামনে পেছনে অনেক কিতাব, মনে হয় বিশাল আলেম, অনেক বড় আলেম, অনেক বড় শায়েখ। এই যে পিছনের সমস্ত কিতাব জিন্দিগিতে কিতাব ধরেও নাই। কথা কন না। এমন এই কিতাব পড়ার জন্য সে উস্তাদও পায় নাই, যাও পাইছে আমারে তাও কি করছে? অস্বীকার করছে। এ যেই পরিমাণ কথা সে বলছে এই ভিডিওর মধ্যে, টোটাল সম্পূর্ণ এগুলো ভুয়া, সম্পূর্ণ ভুয়া। কথা কন, সম্পূর্ণ কি? নিজেরা ভুয়া, উল্টা কি করে আমাদেরকে ভুয়া বলে। কথা বুঝতেছেন? নিজেরাই হচ্ছে ভুয়া, উল্টা কি করে আমাদেরকে ভুয়া বলছে। আমি সবচেয়ে বড় খুশি হয়েছি, আপনারা শুনলে খুশি হবেন। আমরা এখন যেই জায়গাতে আমি এই এতেকাফের মধ্যে যে ওজিফাগুলো পালন করতেছি, ফজর নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, ঈশার নামাজের পরে আমাদের শায়েখের যে ওজিফাগুলো আছে, প্রত্যেকটা ওজিফা সরাসরি নবীজি নিজে উচ্চারণ করেছেন, নিজে ওজিফা আদায় করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। করতে করতে এই পর্যন্ত সুন্নতের ভিত্তিতে আমাদের পর্যন্ত পৌঁছেছে। কি বলেন? হ্যাঁ, কথা কর না কা। তাহলে এই সুন্নত আদায়ের পরে যদি আমরা হয়ে যাই খারিজি, মানে কি খারিজি, লামাযহাবি, ওহাবি, আর যারা সুন্নতের ধারে কাছে নাই, বিশ্বাস করেন 300 বার ওয়ালা মহিয়ে, কথা বলেন না, তাদের দুরূদ শরীফের মধ্যে নতুন নতুন শব্দ যোগ কইরা দুরূদ শরীফ বানায় দিয়া নিজের সালেককে দিছে ওজিফা, তুমি 300 বার পড়ো, তুমি 500 বার পড়ো। তাহলে দুরূদ শরীফ পড়ো আমার নবীর নামে, কথা কয় না, কার নামে? নবীর নামে দুরূদ শরীফ না পড়া পড়তেছে কার নামে? নিজের নিজের পছন্দনীয় ব্যক্তির নামে। আচ্ছা আপনারাই বলেন, পছন্দনীয় ব্যক্তির নামে দুরূদ শরীফ বানানো হাদিস কোরআনে কোথায় আছে? আগে তোমরা দেখাও। হ্যাঁ, কি কোথাও কি আছে?
দুরূদ শরীফ কি শব্দে পড়তে হবে এবং কার উপরে দোয়া করতে হবে এই কথা কি স্পষ্ট নাই? কথা কোন না আছে না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এখানে স্পষ্ট নবীর উপরে, নবীর পরিবারের উপরে স্পষ্ট কি আছে? উল্লেখ আছে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই শব্দগুলো স্পষ্ট থাকার পরে নিজের পীরের নাম ব্যবহার করা, নিজের কোনো দোস্তের নাম ব্যবহার করা, এই অনুমতি কে দিয়েছে? কি কেউ দিছে? আমার কথা হচ্ছে মূলত হুজুর যে কথা বলেছে এই কথার বিরুদ্ধে তারা মূলত নাই, মূলত তারা আমাদের বিরুদ্ধে কথা বলতে হবে একটা সুযোগ পাইছে। কথা কর না, কি পাইছে? সুযোগ পাইছে। তো যাই হোক, তাদের তো সকল আসরার আমি জানি, আমাকে সবাই না করে এই জন্য আমি বলি না। বলতে গেলে আমি তো কিছুই বলি নেই এ পর্যন্ত, বলি সাফের কারণে। কথা কর না, তাও যে পরিমাণ বলছি মনে হয় 100 ভাগের আমি 1 ভাগও বলি নেই। এতটুকু বলাতে উভয় দলের, তাদেরও সমস্যা হয়েছে, আমাদের দলেরও সমস্যা হয়েছে। তবে আমার এখনো সিদ্ধান্ত, তাদের কোনো কিছু গোমর ফাঁস আমি করব না, তাদের গোপনীয় যে বেদ আমি প্রকাশ করব না। যদি প্রকাশ করার প্রয়োজন হয় একবার 100 ভাগ সব প্রকাশ করে দিব। যদি প্রকাশ করার কি হয় প্রয়োজন হয়, এমন কোন গোপন বেদ আমি জানি না। তাদের বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যত রকমের খানকা আছে, দরবার আছে, আমার যে যাওয়ার বাকি ছিল না। কোন দরবারে কি চলে, কোন দরবারে কি আছে কি নাই, কে কোন হালাতে ছিল এখনো আছে, এটি আমার কাছে আয়নার মতো পরিষ্কার। আমার মুরব্বীদের চাপে, শায়েকের চাপে আমি এখনো বলি নাই, তারপরও কোনো কোনো জায়গায় শ্রোতাদের চাপে পড়ে কিছু কিছু কথা বলা হয়েছে, এগুলো আমার বলার প্রয়োজন ছিল না। এজন্য স্পষ্ট কথা হলো যে আমরা যেই মাসলাকের মধ্যে আছি এটা স্পষ্ট সুন্নতির উপরে প্রতিষ্ঠিত। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কারণ আমাদের ওজিফা, আমাদের জিকির আজকার, আপনারা জিকির করি, আমরা কি সুন্নত তরিকার ভিত্তিতে জিকির করি। এদের জিকির এমনও জিকির আছে, তোরাব আলী, জিকিরের নাম কি? কথা কর না, তোরাব আলী এই শব্দে জিকির করে। তোরাব মানে কি? মাটি। আলী মানে কি? আলী ব্যক্তির নাম। আলীর মাটি, আলীর মাটি, আলীর মাটি, আলীর মাটি। তোরাব আলী, তোরাব আলী এই শব্দ জিকির করে, ডকুমেন্ট সহ, ভিডিও চিত্র সহ আমি দেখাবো। কলবে কলবে মিল না হইলে আরো কত কিছু আছে। ফানি গড়গড়াইয়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে। কথা কন না কা, ফানি কোথায় পড়ে? গড়গড়াইয়া। ফানি গড়গড়াইয়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, এরপরে কি? আয় রে আমার কাছে আয়। কথা কয় না। মালিক প্রেমের ফেরি গো ঘাটে, প্রেম প্রেমীরা প্রেমের গো হাটে, প্রেমের হাটে কে যাবির এক রসিতা ঠিকানা। হাইয়ো হাইয়ো, কথা কয় না। হাইয়ো হাইচ্ছো, হুক্কু ভুক্কু, এই তো কি গুলো বানায় গেছিস নাকি? এটা জিকির কি? হুক্কু হাক্কু বুক্কু বাক্কু ছাড়া কি জিকির? কথা কর না কা। এই কয়েকদিন আগে নতুন আপডেট বের করছে, দিম হে, জিকিরের নাম কি? দিম হে। এই সমস্ত বন্ডামির বিরুদ্ধে যারা বহসে ডাক দিছে, জিন্দিগি তো বলবে না। কথা কর না। এত জিকির নামে ভণ্ডামি চলতেছে, এত নতুন নতুন ভণ্ডামি আবিষ্কার করতেছে, এর বিরুদ্ধে কথা নাই। কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় দিম হে? কোন মিল আছে? কথা কোন মিল আছে? এরপরে আপনারা, আমি কলাম না 100 ভাগের 1 ভাগও
আমার সারা জীবন বললেও শেষ হবে না। এটা আমাদের দোস্ত বহুত জানে, কারণ ওই জগতে তো ছিল, চাকরির কারণে প্রয়োজনে ছিল, বহুত জানে। আমরা যখন চাকরি নিছি দেখলাম যে একটা মাজার হইতেছে, এটা টঙ্কির পরে, ওই যে আমাদের নবীনগরের রোডে। কিসের মাজারটা নতুন হইতেছে, মোটামুটি রং ধরতেছে, হঠাৎ করে দিল একটা কি উরুস। পরে কয়েকদিন পরে দেখলাম বুক্কুশা নাকি রুক্কুশা, কিসা, এদিকে পাতাসা, ওদিকে লাডমসা, ওদিকে গোলাপসা, ওদিকে বোবাসা, ওদিকে রুক্কুশা, আরেক জায়গায় বুক্কুশা, সানমস্তান শাহ, কথা কন্যাকা। আচ্ছা, শব্দের মধ্যে যে বন্ডামি আছে বোঝা যায় না? এগুলো যে কোরআন না, এগুলো যে হাদিস না, এগুলো ইসলাম না, এগুলো যে সুন্নত না, কি বুঝতে সময় লাগবে নাকি? পরিষ্কার বন্ডামি। শাহ কি? উক্কুশা কি? উক্কুশা কি? কোন অলির নাম কি উক্কু হইতে পারে? উক্কু, বুক্কুশা, ল্যাংডাসা, কথা কর না কা। তোমরা বলো হুজুরে ভুয়া বলছে, এগুলো তো ভুয়াই, কথা কর না কা। এগুলো কি? এগুলো ভুয়া, বলেন ভুয়া। দুদুসা, মা কথা কয় না। দুদুসা কি আবার? দুধ বেশি খাইতে মনে হয়। এই সমস্ত শয়তানি ভণ্ডামির বিরুদ্ধে শায়েখ বলেছেন, আমার বন্ধু বলছে, আমি তো তখন লড়াকু অতন্দ্র প্রহরী ছিলাম। আমি বলেছি ধরবো যেদিন এমন ভাবে ধরবো, আমাকে আমার মুরব্বীরা বলছে এখন আর ধরাধরি দরকার নাই, তবে যখন মুরব্বীরা বলবে তখন যখন ধরবো, সেখানে যেরকম লড়াই করছি এখনো তো লড়াই বাকি আছে, কথা কোন আছে কিনা? আমার মুরব্বীদের নিকট থেকে যখন সিদ্ধান্ত আসবে, ইনশাআল্লাহ যারা লাফালাফি করো, যদিও এখন আমার ছাত্র দাবি করে না, তবে আমিও তাকে এখন আর হিসাবে ধরি না। তুমি যারই ছাত্র হও, তবে দেখা যাবে পড়াশোনার দৌড় কতটুকু, যখন ডাক হবে, সিদ্ধান্ত হবে, কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ এটা মুরব্বীর পক্ষ থেকে নির্দেশ আসলে পরে। তো কথা হচ্ছে যে তারা এখনো বোঝে নাই জগতে আছে কি, ভুয়া জগতে আছে। কথা কোন কি জগতে আছে? ভুয়া জগতে আছে, এজন্য বোঝে নাই। যদি বুঝতো অন্তত এখানে একদিন অবস্থান করত, তাহলে ইসলামের রূহ কি জিনিস, ইসলামের প্রাণ কি জিনিস, এখান থেকে বুঝতো, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দান করেন, সবাই আমিন বলেন। আশ্চর্য হবেন, এখানে আপনি এই বলতেছে, বয়ান করে দাঁড়ায় বলতেছে, ফুল বাগান থেকে তারা আমাদেরকে দেখতেছে। ধরেন এ পাশে ফুল বাগান বুঝছেন তো, মানে কবরস্থান, মাজার শরীফ থেকে তারা আমাদেরকে দেখতেছে। এ কথা কি আমাদের আকীদা? সবাই কথা কন না, আকীদা যে উনি মারা গেছে, উনি মাজার শরীফ থেকে আমাকে দেখতেছে, কথাটা মানে কি? কত বড় জঘন্য কথা। হ্যাঁ, জঘন্য কথা না? ওরা দেখার কি ক্ষমতা রাখে? আমাকে দেখতেছে কে? হুজুর যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা শব্দের তলোয়ার দিয়া সমস্ত রকমের কুফর এবং শিরক খতম করে দাও, ঠিক কি না? ওরা আমাদেরকে দেখতেছে, মানে এটা কি? দেখতেছে কে? দেখতেছে কে? এখন পরে উনি দলিল দেয় কি জানেন? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন। এখন সাধারণ পাবলিক মনে করছে যে আয়াত তো আমাদের পক্ষে আছে। এটা কি আয়াত? এটা কি হাদিস? আলেমরা বলেন আলা, উনি তো ইবারত পড়ে লেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন। অথচ কোরআন কারীমের আয়াত কি? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আয়াতটা মানে কি করছে? ফটোকপি কইরা বানালাইছে, কথা কন না। কই আয়াত লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন? আল্লাহর ওলি যারা, আমরা বিশ্বাস করি না, মানি না? আমরা ওলি আল্লাহর কারামত মানি, ফজিলত মানি, ঠিক কি না? কিন্তু আয়াতে কারিমা বানাইয়া, আয়াতে কারিমা নতুন সৃষ্টি কইরা
অলি আল্লাহর শান বাড়াইতে হবে, এই কথা ইসলাম অনুমোদন দেয় নাই। সে জবাব দিতেছে যে নিশ্চয় আল্লাহর অলিগণ মরে না। এখন এই পাবলিকের মধ্যে যে মেসেজ দিয়ে দিল আল্লাহর অলিগণ মরে না, পাবলিক তো মনে করছে কি আয়াতেও আছে হাদিসেও আছে, হুজুরে কইছে। কথা কন না, কে কইছে? এই যে একটা আকীদা ঢুকাই দিল আমাদের হুজুর, আমাদের শায়েখ আল্লামা মুশতাক নবী কাসিমি সারা জিন্দেগি মেহনত করলো এ পাবলিকের জেহেন থেকে এ শয়তানি শব্দ দূরাইতে পারতো না। কথা কন না কা, এই যে একটা কুফুরি কথা ঢুকাই দিল অলিগণ মরে না, এই যে পাবলিক, এই জেনারেল শিক্ষিতরা, এই মূর্খরা কি করলো, এটা মুখস্থ করে চলে গেল। এই যে তারা কি হয়ে গেল, ঈমান থেকে তাওহীদ থেকে দূরে সরে গেল। আল্লাহ বলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মরে, আর তেই বলে অলিরা মরে না, অলিরা মরে না। কথা কন না, মরে না। মৃত্যু কোদের জন্য নাই, মৃত্যু সবার জন্য আছে। এখন এই কথা বললে বুঝাই দিছে যে উনি মরে না, উনি মরে না, উনি কবর থেকে তোমারে দেখে। কথা কয় না। এখান থেকে দেওয়ালের ওপারে কি আছে, কোন অলি কি দেখবে? ক্ষমতা আছে? কথা কন না, আছে? আল্লাহ রসুল, আল্লাহ পাক কোরআনে নবীজিকে বলেছেন, আপনি বলে দেন লা আমলিকু, হ্যাঁ আয়াতটা কারিমাটা কি? না না, আমি কল্যাণ এবং অকল্যাণের অধিকারী নই। লা আমলিকু আলা নাফসি নাফআ ওয়ালা দররা, আমি আমার জীবনের উপরে, আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে কোন কল্যাণ কোন অকল্যাণের অধিকারী মালিক নই। ঠিক কিনা? সমস্ত একমাত্র আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ক্ষমতায় কল্যাণ অকল্যাণ কোত্থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এখন এই যে বলে উনি আমাকে দেখতেছে, এমন তারা মনে করে যে আমার অলি, আমার শায়েখ, আমার পীর আমাকে ভালো এবং মন্দ করার ক্ষমতা রাখে। আল্লাহ পাক আমাদেরকে এ সমস্ত শিরকি, এ সমস্ত কুফরি আকীদা বিশ্বাস থেকে হেফাজত করেন। আরো মহাব্বতে বলেন আমিন। অতএব আমরা কি থেমে যাব? আমাদের শায়েখ কি থেমে যাবে? কথা কোন থেমে যাবে? আল্লাহ পাক যেন আমাদেরকে শিরক থেকে, কুফর থেকে, বিদআত থেকে পরিপূর্ণ হেফাজত করেন। আর আরো জোরে বলেন আমিন। যাই হোক, আজকে মূলত ইতিকাফের মধ্যে এমন কোনো কথা বলতে হবে, এটা আসলেই ওরা বোঝে নাই, ওরা জানে নাই, এই কারণে ওরা বাহাস আহ্বান করছে। এমনকি প্রত্যেক কিছু কিছু ভিডিও আমাদের কাছে পাঠানো হয়েছে, আমরা দেখছি যারা বাহাসের আহ্বান করছে সবাই কিন্তু ঘরের মধ্যে। কোথায়? তো আমরা তো এখন ইতিকাফে কেমনে বহস করব? কথা কর না। এরা এখন কোথায়? একজনও এত বড় বড় মুনাজের ইতিকাফ নাই। কথা কর না। এতগো কি লাগে না? বড় বড় মুনাজের হয়তো আপনারা দেখাইছি আমি প্রয়োজনে, এদেরকে বিখ্যাত করার কোনো প্রয়োজন নাই, দেখাইছি হয়তো বিশেষ কারণে। এরা ইতিকাফও করে না, আছে ঘরের থেকে ডাকতেছে, ওরা জানে আমরা ইতিকাফের মধ্যে আছি। তো এই মুহূর্তে তো সম্ভব না, সম্ভব আমরা ইতিকাফ থেকে বের হই ইনশাআল্লাহ। কি হই? বের হই। বের হওয়ার পরে যা হওয়ার হবে। তো এই জন্য তবে ভণ্ডামির বিরুদ্ধে আমৃত্যু বক্তব্য দিয়ে যেতেই হবে। ঠিক কিনা বলেন? আমরা আমাদের শায়েখের জন্য দোয়া চাই, সবাই প্রাণ ভরে দোয়া করবেন যেন শায়েখ তার আমৃত্যু, তিনি যেভাবে বলে যাচ্ছেন আমাদেরকে সাবধান সতর্ক করছেন, আমরা যেন শায়েখের থেকে সতর্কবাণী শুনে নিজেকেও এই শিরক কুফর থেকে হেফাজতে রাখতে পারি। আল্লাহ পাক আমাদের। ও আরেকটা বিষয়, আমি যে শায়েখ যে আমার দোস্ত যে বলছে, আমার যে একটা অনুভূতি হয়েছিল যে রওজা শরীফের সামনে যখন আমাকে দাঁড় করাই দিছে, তো আমারে বলছে যে তুই তো অনেক বাতিল কায়েম করছত, অনেক বাতিল কি করছত, কায়েম করার চেষ্টা করছত, এগুলো থেকে হুজুরের কাছে কি চা? ক্ষমা চা। মানে এই কথাটা বলতে না বলতেই আমার মানে একটা অন্য একটা হালাত আমার চলে আসছে। আমি খুবই মানে নিজেকে অসহায় মনে করছি। আহারে, এত সংগ্রাম করলাম, এত আন্দোলন করলাম, ঢাকাতে বাড়ি কিনছি, এত দামি গাড়িতে চলি, বাড়িতে অনেক বড় বিল্ডিং করছি, দুনিয়ার অনেক কিছু করছি, কিন্তু আমার যে মক্কার দিকে মদিনার দিকে যাওয়ার প্রয়োজন হয়েছে,
এটাতে আমার অন্তর জাগ্রত হলো না। পরে ভাবলাম যে আমাদের এখানে অনেকে চাকরি করছে, বুড়ো হয়ে গেছে, হজ করতে পারছে না। এমনি অনেক উঁচু মাফের বুজুর্গ, অনেক কি উঁচু মাফের বুজুর্গ, বুজুর্গ অনেক উঁচু মাফের, কিন্তু মক্কা মদিনা যাওয়ার কথা কর না, তৌফিক হয় না। পরে আমি ওখান থেকেই কিছু অনুভব করছি যে হ্যাঁ, এই জগতে থাকতো, যদি এই জগতে থাকতাম মনে হয় না আমার আরো কত বছর লাগতো, আরো কত বছর লাগতো। তো পরে ওখানে আমি যেই কথাগুলো দোয়ার মধ্যে বলেছি, আমি দোয়ার মধ্যে এতটুকু বলছি যে আমি তো, যদি এই সমুজটা আমার আসতো, 2004 সালে আমার কি হয়েছে, হজ করা ফরজ হয়েছে, 4 সালে 5 সালে। তো আমি তো ওই 4 সাল 5 সাল থেকে শুরু করলে তো কয়েকবার হজও করতে পারতাম, কতবার কি করতে পারতাম, উমরাও করতে পারতাম। তো আমি নিজেকে প্রশ্ন করছি যে এটা আমার অনেক বছর কি হয়ে গেছে, কাজা হয়ে গেছে, কথা কোন কি হয়েছে, এই জন্য আমার যেন সামনের কোনো বছর বাকি না পড়ে। আমি এই কথাগুলো বারবার দোয়াতে বলছি যেন আমার কোনো বছর বাকি না থাকে, যেন পিছনের কাজ আমি কি করতে পারি, পূরণ করতে পারি। আর একটা সত্য কথা বলতে হয়, শায়েখের এখানে এতেকাফে আসার পরে যেই পরিমাণ 6 তাসবিহ এবং যেই পরিমাণ হুজুরের শায়েখের যে অজিফাগুলো, যেই পরিমাণ অজিফা শায়েখ দিছে, আমি চেষ্টা করতেছি এগুলো আদায় করার জন্য। আমি হিসাব করছি আমার ওয়াজের জীবনে যদি 5 বছর জমা করা হয় বা 3-4 বছর জমা করা হয়, 3 বছরের জমা করার তসবিহ আর দুরূদ শরীফ আর এই অজিফা জমাইলেও আমার এই কয়দিনের কি হবে না, সমান হবে না। এটা আমার নিজের একটা অনুভূতির কথা, একবার বাস্তব কথা বলছি। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু, এটা কয়বার বলছে, কয়বার? 100 বার বলছে না? আমি এটা গত 15ই মার্চে যে ইসলামী মাহফিল হয়েছে, 15ই মার্চে ইসলামী মাহফিল হয়েছে রমজানের আগে, হ্যাঁ, আমি ওইখান থেকে সিদ্ধান্ত নিয়েছি, মানে রমজানের ভিতরে 14ই রমজান, 15ই মার্চ, হ্যাঁ 14ই রমজান, আমি তো ওখান থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি এইটা 100 বার প্রতিদিন পড়ব। আমার এই পর্যন্ত ছুটে নাই, আরো কিছু অনেক হুজুরের বয়ানের ভিতরে অনেক কিছু সিদ্ধান্ত নিচ্ছি, অনেক কিছু আমল করার জন্য কিনছি, মনস্থ করছি। এটা আমার জীবনে, ওদের জগতে সারা জীবন থাকলেও, মৃত্যুর আগ পর্যন্ত থাকলেও সিদ্ধান্ত আছে, কারণ তারা ওই জগতে নিজেও নাই, থাকতো সালেককে চালাবে, নিজেও কি নাই, নিজে থাকলে না সালেককে চালাবে। এজন্য সালেককে চালানোর যোগ্যতা যে পরিমাণ থাকা দরকার, আমি আমার জীবনে আরো কিছু হারাই ফেললো, অন্তত শায়েখ পাইছি। কি পাইছি? শায়েখ। ও না, আমার তো আজকে এটা সিদ্ধান্তের বাহিনী গেছে, ওই যে আমার টুপি নিয়ে একটু ঝামেলাতে আছি। আমার এই মূলত এটা আমি টুপির যে সংজ্ঞা করছি, মুলাসাকাতান আলার রাস, যে টুপি কি থাকে মাথায় লেগে থাকে, এই কথাটা আছে, এটা কি আছে, এই কথাটা আছে। তো যার কারণে এটা লেগে থাকে মাথার মধ্যে, এটা অতি মানে অর্থাৎ সুন্নত আদায়ের ক্ষেত্রে এটা কি হবে, অতি আকরাব হবে আর কি। আমরা যেটা আমি নিয়মিত মাথায় দিই, এটা মাথায় দেওয়া লাগে, এটা আমার একটা কারণে, এটা এখন বলা যাবে না। আর এটা যেটা একদিন ভুলে এটা সহ চলে গেছিলাম, পরে অনেক সমস্যা হয়েছে, এটা এখনো সমস্যা থেকে এখনো বাঁচতে পারছি না, আল্লাহ যেন সহজ করে দেয়। তো মূল কথা হচ্ছে যে টুপি কোনো বড় সমস্যা না। টুপি কি বড় সমস্যা? টুপি তো এটা কোনো নির্ধারিত কোনো পোশাক না যে এটা পড়তেই হবে, এখানে কি আছে, সাত আছে। এখন কথা হচ্ছে যে আমরা যেন সুন্নত পোশাক, সুন্নতি পোশাক, সুন্নতি আমল, সুন্নতি জীবন গঠনের যত রকম পদ্ধতি পন্থা আছে, আমরা যেন শায়েখের থেকে প্রতিনিয়ত শুনে শুনে জীবন বদলানোর জন্য পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। আর যারা আমাদের বিরুদ্ধে বুঝে না বুঝে কথা বলছেন, ওদেরকে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন, হেদায়েত নসিব করেন। বিশেষ করে যারা আমাদের সাথে
এই পর্যন্ত এই 4 মাস 5 মাসে সিদ্ধান্ত নিয়ে চলে আসছে, ওদের ময়দান ছেড়ে দিছে, ওরা অনেক শান্তিতে আছে, অনেক খুশি এবং সন্তুষ্টির মধ্যে আছে আলহামদুলিল্লাহ। অনেকেই বলছে এখানে আসছে, দেখা করছে, গোপনে গোপনে চলে গেছে, কারণ ভিডিও সামনে আসলে চাকরি থাকতো না, এ থাকতো না, সে থাকতো না। অনেকে ভয়ে ভয়ে আছে। আল্লাহ পাক সকলকে ইস্তেকামাত নসিব করেন। আসসালামু আলাইকুম।